2024 লোকসভা নির্বাচন শেষ পর্যায়ে ইতিমধ্যে ষষ্ঠ দফার ভোট সম্পন্ন হয়েছে। বাকি আর মাত্র এক দফা, তারপরেই ঠিক হয়ে যাবে ভারতবর্ষের মসনদে কে বসবে। আগামী 1 তারিখ ভোট রয়েছে উত্তর কলকাতায়, তাই জোর কদমে চলছে প্রচার। শনিবারের সন্ধ্যায় কলকাতা পুরসভার 44 নম্বর ওয়ার্ডের পুরমাতা রেহানা খাতুনের উদ্যোগে প্রচার সারলেন উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। এদিন আয়োজিত হলো এক পথসভার। এই কেন্দ্রের লড়াই এবার তারই পুরনো সতীর্থের বিরুদ্ধে। যদিও এই ব্যাপারটাকে একেবারেই আমল দিতে নারাজ এই দুধে রাজনীতিবিদ। এদিনের প্রচার সভায় উপস্থিত ছিলেন বহু তৃণমূল কর্মী সমর্থক। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট জনেরা। এদিন রেহানা খাতুন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন, তাতে তারা সকলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকেই ভোট দেবেন। 7টা ওয়ার্ডে 7টা পদযাত্রা করলাম, কোনো ওয়ার্ডে 2বার করলাম। মানুষ এরকমভাবে প্রার্থীকে কাছে পেয়ে কত খুশি। প্রার্থী ভোটে দাঁড়ালে, একবার প্রার্থী যদি মানুষের কাছে গিয়ে ভোট চায়, তার একটা আলাদা মূল্য আছে। সেটা আমি এবার আরও ভালো করে অনুভব করলাম। আজকে আমি এখানে বিজেপির একটি ওয়ার্ডে রোড শো করলাম এবং আমার রোড শো 7টি ওয়ার্ড আজকে সম্পূর্ণ হলো। এর মাঝে কিছু কিছু ওয়ার্ডে 2বার করে ঘুরেছি। সভা করবার খুব বেশি সময় পাচ্ছি না। মমতা ব্যানার্জি একটি সভা করেছেন, সেখানে তিনি তার মনোভাব বুঝিয়ে দিয়েছেন। উনি আবার 27 তারিখে একটি রোড শো করবেন গান্ধীজির বাড়ি থেকে মানিকতলা পর্যন্ত, আর বড়বাজারের সত্যনারায়ণ পার্কে জনসভা করবেন। তারপরে তিনি আবার 29 তারিখে আরেকটি রোড শো করবেন শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজির মূর্তি থেকে স্বামী বিবেকানন্দ বাড়ি পর্যন্ত। সুতরাং উনিও কলকাতাতে সময় দিচ্ছেন। কলকাতার মাধ্যমে সারা রাজ্যের অবশিষ্ট আসনগুলো যেখানে ভোট বাকি আছে, সেখানে প্রচুর ভালোভাবে বার্তা পাঠাচ্ছেন। আমরা আশা করি 7 দফা ভোটের পর পশ্চিমবাংলা থেকে বিজেপির অবস্থা অত্যন্ত কাহিল হবে এবং তৃণমূল কংগ্রেস এবার জয় জয় করে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সবচাইতে বেশি আসন পাবে এইবার 2024। প্রধানমন্ত্রীর কলকাতা আসা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রধানমন্ত্রীর কলকাতা আসার কথা ছিল, অনিশ্চয়তা রয়েছে, হয়তো নাও আসতে পারে। তাদের দলে কে আসছেন এতে আমার কিন্তু যায় আসে না। প্রধানমন্ত্রী এলো কি গেল, এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। প্রার্থী এইভাবে যাকে মানুষ খুব পছন্দ করে, খুবই মানে বুকের মধ্যে রাখে, আর ওনাকে আবার ক্যান্ডিডেটের রূপে পেয়ে খুব খুশি, আর আগে থেকে বেশি ভোটে জিতিয়ে মানুষ ওনাকে বিজয় করবে। আপনাকে নিজের বোন বলেই সম্বোধন করতে দেখা গেল প্রার্থীকে, এই একটা রিলেশন না? উনি অনেক দিন থেকে, যতদিন থেকে আমি টিএমসি পার্টিতে এসি, উনি এনেছেন আমাকে, দিদির সঙ্গে উনি এনেছেন। সে সময় থেকে মাথায় হাত দিয়ে উনি বললেন, আমার দেখ বোন নেই, তুই আজ থেকে আমার বোন। তো সব জায়গায় বলে দেন এই আমার বোন আছে। বিপক্ষ প্রার্থীর হয়েও দাদা আজকে বেশ কিছু বার্তা দিলেন। আমরা যেটা দেখলাম যে এই প্রথম তিনি মুখ খুললেন আপনারই বাইরে, তার পাশাপাশি আপনিও বেশ আজকে জ্বালামুখী ভাষণ দিলেন। এই জায়গায় দাঁড়িয়ে বিপক্ষের ভোট কি দাদার পক্ষে অনেকটাই ব্যাক ক্যালকুলেটেড হতে চলেছে? যারা বিপক্ষে আছে তার দাদার সঙ্গে কি কোনো তুলনা আছে? বলে দাও, কারা আছে? কার চিহ্ন নিয়ে আসছে? যাকে দেশ পুরো ঘৃণা করে তার চিহ্ন নিয়ে যারা আসছে, যারা 35 বছর একে শাসন করেছে পশ্চিম বেঙ্গলকে, তার যে হাত ধরে যারা আসছে, যারা আমাকে 92 দিয়েছে, যারা আমাকে 6 ডিসেম্বর দিয়েছে, তাকে চিহ্নে নিয়ে যারা আসছে তে দাদার তুলনা করবে কোনোদিনে হতে পারে না। মানুষ একদম তৈরি, মানুষ পার্লামেন্টে পাঠাবে লোক আমার কলকাতা সোমালি হালকা থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, যিনি এতদিনে লোকসভাতে বসে সবার কথা বলেন। শেষ প্রশ্ন, এখানে মহিলাদের উপস্থিতিও চোখে পড়ার মতো। মহিলারাও এখনই খুব উৎসাহী। যেই আমরা বলি কি ভাই আপনি কি আসবেন, দাদা আসছে বা বৌদি আসছে, আজকে আমার মমতা ব্যানার্জি দিদির আমার এঠে আজকে মিছিল বা মিটিং, ঘর থেকে অনেক মহিলারা যে কোনোদিনে বের হতো না, সেও বের হয়ে খুশি হয়ে কিন্তু মিছিলে বা মিটিংয়ে এঠে যোগ দেয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।